মন্ত্রী, আমি যতদিন না পাশের রাজ্য জয় করে ফিরছি, তুমি এই রাজ্য দেখে রাখবে। যথা আজ্ঞা মহারাজ। জাহাজ ছাড়ো। মাঝপথে গিয়ে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। নিমিষেই ডুবে গেল। রাজা ভেসে এলো পারে। আসলে মানিকপুর রাজ্যের রাজা নাবিল সে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পাশের রাজ্যের জন্য, তাই সে রাজ্য সে দখল করতে চাচ্ছিল। কিন্তু নিয়তির খেলায় সে শত্রু রাজ্যে এসে পড়েছে অসহায় হয়ে। কে তুমি বাছা? এটা কোন রাজ্য? এটা হাকিমপুর রাজ্য। কে তুমি? শেষে কিনা শত্রু রাজ্যে এসে পড়লাম। পরিচয় গোপন রাখতে হবে। আমি এক বহুরূপী। তুমি আমাদের রাজার কাছে যাও, সে খুব দয়ালু, তোমায় সাহায্য করবে। ঠিক রাজপ্রাসাদ কোন দিকে? ওই সামনের দিকে। কে তুমি? আসলে মহারাজ, আমি বহুরূপী। আপনার কাছে এসেছি কাজের খোঁজে। আমায় যে কোনো কাজ দিলে হবে। আচ্ছা আচ্ছা, এই জন্য রাজপোশাক পরা। আমার কাছে করার মতো এখন মালির কাজ আছে। তুমি কি সেটা করতে চাও? হ্যাঁ রাজামশাই, আমি পারবো সেই কাজ। ছদ্মবেশী রাজা বাগানে বসে একদিন বাঁশি বাজাচ্ছিল। সেই বাঁশির সুর শুনতে পেল রাজকন্যা। তখন রাজকন্যা চলে গেল মালির কাছে। রাজকন্যা আপনি? থামলে কেন? বাজাও। এভাবেই চলতে থাকে কিছুদিন। রাজকন্যা রোজ আসতো বাঁশির সুর শুনতে। আস্তে আস্তে রাজকন্যা তাকে ভালোবেসে ফেলে। অপরদিকে ছদ্মবেশী রাজকুমার নাবিলও রাজকন্যাকে ভালোবেসে ফেলে। হঠাৎ রাজা সিদ্ধান্ত নিলেন রাজকন্যাকে বিবাহ দিবেন। মা, আমি তোর জন্য পাত্র নির্বাচনের ব্যবস্থা করছি। না পিতা, আমি কোনো রাজকুমারকে বিবাহ করতে চাই না। আমি আমাদের বাগানের মালিকে বিবাহ করতে চাই। মা, তুই রাজকুমারী আর ওই ছেলে সামান্য মালি। এ হয় না মা। যা বলার বলেছি আমি। পিতা, আমি বিয়ে করলে মালিকেই করব। এই কথা বলার পরই রাজকন্যা অসুস্থ হয়ে পড়ে। বৈদ্য বলল, মহারাজ, রাজকন্যার একটা জটিল ব্যামো হয়েছে। এই রোগের চিকিৎসা করতে হলে পাহাড়ি বনদেবীর বনলতা প্রয়োজন, যেটা আনা অসম্ভব। এই কথা শুনে রাজা পুরো রাজ্যে জানিয়ে দিল যে এই লতা এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। কেউ সেখানে যেতে চাইল না ভয়ে। কিন্তু ছদ্মবেশী রাজকুমার নাবিল সে কথা শুনে রাজার কাছে আসলো। মহারাজ, আমি যাব সেই বনদেবীর কাছে। সে পথে তো কেউ যেতে চাইল না, তুমি যাবে? মহারাজ, রাজকুমারীর জন্য আমি সব করতে পারি। চলি আমি। রোদ, ঝড়, পাহাড় পর্বত পার করে ছদ্মবেশী রাজকুমার বনদেবীর কাছে পৌঁছল। দেবী, হে বনদেবী, জাগুন আপনি। আমি আপনার কাছে এসেছি। কে তুই? কি চাই তোর? আমি আপনার কাছে আমার রাজকুমারীর অরান ভিক্ষা চাইতে এসেছি। আপনি ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমি প্রাণ দিলে যে একটা প্রাণ নিয়ে নি। আমি রাজি, আপনি আমার প্রাণ নিন, কিন্তু আমার রাজকুমারীকে বাঁচিয়ে তুলুন। ঠিক আছে। বনদেবী, আপনি? হ্যাঁ, আমি এসেছি তোর প্রাণ ফেরত দিতে। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমার কাছে কৃতজ্ঞ না হয়ে যার প্রাণের বিনিময়ে তোর প্রাণ ফিরেছে তার কাছে কৃতজ্ঞ হো। না, এই আপনি কি বলছেন? আমি মালিকে ছাড়া বাঁচব না। এই প্রাণ আমার চাই না। আমি মুগ্ধ হয়েছি তোদের ভালোবাসায়। আমি ওই ছেলেকে ফিরিয়ে দিলাম। সুখে থাক তোরা। এরপর রাজকুমারী আর ছদ্মবেশী রাজকুমারের ধুমধাম করে বিয়ে হয়। রাজকুমার নিজের পরিচয় প্রকাশ করে। মহারাজ, আমায় মাফ করুন। আমি আমার পরিচয় লুকিয়েছি। আমি পাশের রাজ্যের রাজা নাবিল। আমি এসেছিলাম আপনার রাজ্য লুট করতে, কিন্তু এখানে এসে রাজকুমারী আমায় ভালোবাসা শিখিয়েছে। না রাজা নাবিল, মাফ চেও না। তোমায় আমার জামাতা করে আমি গৌরবিত। আমরা দুই রাজ্য এখন মিলেমিশে থাকব।